হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও এখন বলতে পারো ভালো আছি। গত 6 দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না, তার মধ্যে অনেকেই আমার খোঁজ নিয়েছো। বিশ্বাস করো, এই জিনিসগুলো খুব ভালো লাগে, কারণ ব্লগ হয়তো দেখে অনেকেই, কিন্তু কিছু কিছু মানুষ আমাদের চিন্তাও যে করে সেটা দেখে একটু ভালো লাগে। আসলে মেন ব্যাপার হচ্ছে 6 দিনের মধ্যে আমি 6 দিন যতই না ব্লগ না দিই, 3 দিন তো ব্লগ দেওয়ার কথা ছিল। সেই 3 দিনের ব্লগটা না পেয়ে যে তোমরা এতটা উদ্বিগ্ন হয়ে গেছো, সেটা আমি ভাবতে পারিনি যে কেউ হবে। আসলে তোমাদের আদরের মোহরের একটু অসুবিধা হয়ে গেছিলো। অসুবিধা বলতে ওর পেটে কিভাবে যে মশের ভেতর থেকে একটা পোকা কামড়ায়, কি পোকা কি বৃত্তান্ত কিছুই আমি জানি না, তবে পেটের অনেকটা জায়গা জুড়ে লাল র্যাশ হয়ে গেছিলো। প্রথমে ছোট ছিল, প্রথমে ভেবেছিলাম যে একটা পিঁপড়ে কামড়েছে বোধহয়, কিন্তু পরে দেখলাম যে না, ব্যাপারটা অনেকটা ছড়িয়ে যাচ্ছে। তো তারপরে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। তো ডক্টর বললো যে একটা পোকা কামড়েছে। তো বাচ্চাদেরকে এখন কিন্তু ভীষণ সাবধানে রাখার দরকার আছে। আর তারপরের দিন আবার চোখে ওর পিঁপড়ে কামড়ায়, ছোট লাল পিঁপড়ে যেগুলো হয় সেগুলো মশের ভেতরে। এবার পিঁপড়ে থেকে পোকা থেকে কি করে বাচ্চাকে আটকাবো বলো? মশারিটা নিয়ে শুই, চারিদিকে ঠিকঠাক করে গুজে শুই, তারপরেও যদি বাচ্চাকে এভাবে অ্যাটাক করে, সেটা কিন্তু সত্যি মা হিসেবে মেনে নেওয়া সম্ভব হয় না। তো আমার ফ্রেন্ডসরা এসেছিলো, আরও যা যা হয়েছিল সমস্ত তো কিছু না কিছু টাইমে ব্লগগুলো নিয়েছিলাম, সেদিনের আগের ব্লগ এগুলো, তখনও ওর কিছু হয়নি। তো তারপরে যে ব্লগগুলো এডিট করব বা তোমাদের সাথে শেয়ার করব, সেই মানে ইচ্ছেটাই হচ্ছিল না। আসলে মামামের এই অবস্থা দেখে নিজের মনটাই খারাপ লাগছিল এতটা, যে ব্লগ এডিট করতে বসবো সেটা আমার একবারের জন্য ইচ্ছে হচ্ছিল না। আর এদিকে তো বুঝতে পারছি যে ভিডিও না ছাড়লে পেজের আমার মনিটাইজেশন অফ হয়ে যেতে পারে কিংবা রিচ ডাউন হয়ে যেতে পারে। কিন্তু সত্যি কথা বলতে, সন্তানের কিছু হলে না এইসব জিনিস আর মাথায় আসে না। মনে হয় আগে ও সুস্থ হোক, ওকে আগে হাসতে দেখি, ওকে আগে সুস্থ থাকতে দেখি, তারপরে না হয় ভিডিওটা শ্যুট করবো। তো ওরা দেখো মামামের জন্য কি গিফট নিয়ে এসেছিলো। আগে একবার কিন্তু ওরা এসে গিফট দিয়ে গেছে, তারপরেও জানি না কেন আবার গিফট নিয়ে এসছে। তো মামামের কিন্তু এটা খুব পছন্দ হয়েছে। আসলে ও কিন্তু সফট টয় ভীষণ পছন্দ করে, আর এটা নিয়ে মানে বেশ 2-3 দিন ও ভালোই মেতেছিল, ভীষণ হাসি খুশি ছিল। কিন্তু এই অবধিও মেয়েটা এত সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু পোকার কামড়ের পরে আর পিঁপড়ের কামড়ের পরে মেয়েটা 2 দিন ধরে আমার হাসেনি, খেলেনি ঠিকঠাক করে। আসলে বাচ্চা মানুষ তো, ব্যথা হচ্ছে, চুলকাচ্ছে, সেটাও বোঝাতে পারছিল না। আর এর মধ্যে আমাদের ছাদের উপর একটা টিনের ঘর করা হচ্ছিল, মানে উনুন কাঠের জালের হবে বলে, সিমেন্ট দিয়ে তৈরি হবে উনুনটা। তোমাদের সাথে পুরো শেয়ার করব যখন কমপ্লিট হয়ে যাবে। তো বিকালবেলা আমি একটু বানিয়েছিলাম ম্যাগি, সবাই মিলে খাবো বলে তাই। আর মাম্মাম ঘুম থেকে উঠেছিল, আর ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করা দেখে দেখো কি সুন্দর স্মাইল করছে। তোমরা দেখে না তোমাদেরই খারাপ লাগবে। আমি ভিডিও যে নেব সেটাও আমার সাহস হচ্ছিল না। ডক্টরের কাছে একটা ছবি পাঠানোর জন্য ওর ছবি তুলেছিলাম চোখের, যে পিঁপড়ে কামড়েছিল সেটার জন্য, সেটাই তোমার সাথে শেয়ার করতে পারবো, করছি একটু পরে। তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর একটু ব্লগে নিয়েছিলাম যখন ওর অনেকটা মানে ঠিক হয়ে যায় চোখটা, তো রিকভার করতে না একটু টাইম লেগেছে, যেহেতু বাচ্চা তো চোখের এরিয়াটা সেন্সিটিভ আর পেটের জায়গাটাও সেন্সিটিভ। তো ডক্টর দেখানোর পরে পেটের জন্য যে ওষুধটা দেওয়া হয়েছিল ওকে, সেই ওষুধটাই চোখের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু চোখে বলেছিল যেহেতু পিঁপড়ে কামড়েছে, তো ফোলাটা কমতে একটু টাইম লাগবে, আর বরফে সেক আর চোখের একটা ড্রপ সাজেস্ট করেছিল ডক্টর। আর মা এদিকে মামামের জন্য কাপড় নিয়ে এসে ড্রেস বানানোর চেষ্টা করছিল, ফিতে বাঁধার, কিন্তু পুরো কাপড়টাই নষ্ট হয়ে গেছে, মা কিন্তু বানিয়ে উঠতে পারেনি। যাই হোক, মা বললো আমার দ্বারা আর হচ্ছে না। তো দিদি রান্না করছিল চিকেন, আর চিকেনের সাথে ফ্রাইড রাইস হবে, তাই দিদিকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ফ্রাইড রাইসের সাথে। মানে ফ্রাইড রাইসের সাথে চিকেন কিন্তু ইদানিং ভালো লাগে, বিরিয়ানি টিরিয়ানি খেতে ভালো লাগে না। আর এই যে মাম্মাম এখন কিন্তু মোটামুটি খাবারটা মুখে নিয়ে খেতে চেষ্টা করে। তোমরা ভাবো হয়তো এতটা বানানো হয় মানে হয়তো এতটাই ও খেয়ে ফেলে, কিন্তু বাচ্চার জন্য না কম করে যতই বানানোর চেষ্টা করা হয় না কেন, সেই বেশি হয়েই যায়। আর এখন থেকে যেহেতু ওকে খাওয়ানো শুরু করেছি, ওর 6 মান্থ হয়ে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ও পুরো খেতে পারবে, কিন্তু তবুও তো বাচ্চাকে তো অত দেওয়া যাবে না। ওই 2 চামচ 3 চামচ প্রথম ওইটুকুই কিন্তু ওর জন্য অনেক। তো দেখতেই পারছো আমরা বেরিয়ে এসেছিলাম হট করে, ওর পেটের ওরকম ফোলা দেখে, জায়গাটা গরম ছিল বলে। কিন্তু দেখো মামামেরকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু ও একটু খুঁতখুত করছিল, যার জন্য ভাবলাম যে রাত হওয়ার আগে যদি রাত্রে কোনো অসুবিধা হয় ডাক্তারটা দেখিয়ে নিই। তো একজন ছিল, আর ডক্টরকে ফোন করে বললো ডক্টর 10 মিনিটের মধ্যে যদি আসতে পারো তবেই দেখতে পারবো। তো আমরা কোনো মতে রেডি হয়ে কিন্তু চলে এসেছিলাম, আর মাম্মাম এই জামাটাই পরেছিল, ওকে নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম। তো ডাক্তার দেখে অনেকটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু সত্যি সেদিনকে স্বস্তিটা যতটা পেয়েছিলাম, পরের দিন পিঁপড়ে কামড় পড়ে না, অস্বস্তিটা আরও বেশি বেড়ে গেছিলো। কারণ পেটের জায়গাটা তো
পেটে অতটা খারাপ লাগছিল না, মানে দেখে তো দেখতে পারছিলাম না, প্লাস ওর ব্যথার সেই জিনিসটা বুঝতে পারছিলাম না। কিন্তু যখন চোখে ওরকম হলো না, চোখটা দেখে এত কষ্ট হচ্ছিল, আর চোখটাও বারবার চুলকাচ্ছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো এই যে আমরা একটু কালী মন্দিরের সামনে গেলাম, এই দিকটাতে আসলে একটু ঠাকুরের সাথে মনে হয় যে ঠাকুরের মুখটা একটু দেখে আসি, মায়ের মুখটা একটু দেখে আসি। তো মামামকে একটু মায়ের মুখটা দর্শন করালাম। ওকে নিয়ে এখনও অবধি পুজো দিতে আসা হয়নি, আসলে এত গরম পড়েছে, আমরাই একদম অস্থির হয়ে যাচ্ছি গরমে। আর ওরা তো বাচ্চা, বলতেও পারে না, কিন্তু আমার মেয়ে কিন্তু এসির থেকে বেশি বাইরের দুনিয়াটাকে বেশি এনজয় করে, যেহেতু চার দেয়ালের মধ্যে এই একই ভিউ দেখতে দেখতে ও কিন্তু বোর ফিল করে। কিন্তু বাইরে এসে দেখো ও কিন্তু অনেকটা অস্বস্তি বোধ করছিল, কারণ গরম এখন কিন্তু বীভৎস পড়ছে। কিছু বছর আগেও যখন অনেকটা ছোট ছিলাম তখনও কিন্তু এতটা গরম পড়তো না, কিন্তু ইদানিং কিন্তু গরমটা ভীষণ বেড়ে গেছে। তো তারপরে মার যা যা কাজ ছিল সেগুলো মা একটু কমপ্লিট করে নিল, দিয়ে একটু ফল টল নিল বাড়ির জন্য। আর এখানে মা একটা বেডশিট নিতে এসেছিলো আর পিলো কভার্স কিছু, তো ভাবলাম একটু ভিডিওতে নিই। মামহাম দেখো খুব হ্যাপি হচ্ছিলো চারিদিকে এত কিছু দেখে, লাইটস দেখে ও কিন্তু ব্যাপারটাকে এনজয় করছিল। আর আমরা মেডিসিনটাও নিয়ে নিয়েছিলাম বাজার থেকে, কারণ যেহেতু তোমাদের দাদাভাই নেই আর ভাইও তো ছোটো, ওকেও তো সবসময় মানে রাত্রেবেলার দিকে তো পাঠানো যায় না বাজারে, ওই জন্য ওষুধটা একবারই নিয়েই গেলাম। তো ডক্টর বলে দিয়েছিল যে পিঁপড়ে কামড় দিলে একটু সুথল দিয়ে দেওয়াও যায়, কিন্তু অন্য কিছু অ্যাপ্লাই না করতে। কিন্তু সুথল দিলে না আমি দেখেছি জায়গাগুলো স্পট হয়ে যায়, মানে ব্ল্যাক ব্ল্যাক স্পট হয়ে যায়। তো কী করবো, ডক্টর যেটা বলছে সেটাই শুনতে হবে। দেন এখান থেকে না চপটা নিয়ে বাড়ি চলে গেলাম টোটোতে করে, কারণ গরমে আর মানে 1 মিনিটও দাঁড়ানো যাচ্ছিল না বাজারে। তো বাড়ি আসার পরে যথাযথ সেই দিনটা তো কাটলো, কিন্তু পরের দিন থেকে আবার মামামকে নিয়েই টেনশন শুরু হয়ে গেল, ওর চোখটা নিয়ে। আর বাড়িতে একটা বাচ্চার কিছু হলে না প্রত্যেকটা মানুষেরই মন খারাপ হয়ে যায়। আর ভাই তারপর বাড়ি আসার পরে বানিয়েছিল লাস্সি, আর আমি দেখো এখানে কিন্তু অনেক দিনেরই ভ্লগ এরকম পরের দিন করে নেওয়া আছে, কিন্তু আমার অতটা খেয়ালও নেই। পরের দিনে দেখো মামি এসেছিলো, ভিডিওতে নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা যে কবের থেকে কোনটুকু করে নেওয়া, এই 6 দিনের ভিডিওই মনে হয় একটু একটু করে নেওয়া ছিল, দিদি নিয়েছিল, আমি নিয়েছিলাম, সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর মামামের একটা নতুন মাইলস্টোন শুরু হয়েছে, কি তোমাদেরকে শেয়ার করব। ও কিন্তু এখন ঘোড়ার মতন করে হামা দেওয়া শিখেছে, মানে উঁচু করে হাতের ওপর প্রেশার করে হামা দিতে চায়। বাচ্চাদের এই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো কিন্তু মা বাবাকে ভীষণ আনন্দ দেয়। আর মামাম দেখো রাত্রিবেলা এখন এরকম করে তাকায়, যখনই বলি একটু কি তখনই আমার মুখটা নিচু করে দেয়, মানে লজ্জা পাওয়ার মতন। এই ক্যাপচারটা যদিও দিদি নিয়েছে, আমি যখন এই মুহূর্তগুলো দেখি না, আমার মনে হয় এই মুহূর্তগুলোকে আমি আগে উপভোগ করি, আমার ভিডিও করার কথা মাথাতেই থাকে না। আসলে বাচ্চাদেরকে কিন্তু অ্যাটেনশন দেওয়াটা খুবই দরকার, কারণ এই মুহূর্তগুলো একবার চলে গেলে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য আমি চেষ্টা করি আমার মামামের প্রত্যেকটা মুহূর্তকে ভালোভাবে উপভোগ করার জন্য। দিয়ে দেখো পরের দিন আবারও সকাল থেকে বোধহয় ভিডিওটা শুরু করেছিলাম, মামাম তখন ঘুমোতে চাইছিল না, আমি তবুও কোলে করে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তোমার দাদাভাই এসেছিলো সেদিনকে, তবুও দেখো আমি ভিডিওটা নিইনি। আর ওই দিনকেই রাত্রেবেলা মামামকে কিন্তু পিঁপড়ে কামড়েছিল, মানে পেটের ওটা সেরেছে কি পরের দিনে আবার পিঁপড়ে চোখে কামড়ে দিয়েছে। আমি যদিও রাত্রেবেলায় বুঝতে পেরেছিলাম যে ওর চোখটা ফুলে গেছে, কিন্তু একটু খেয়াল করে যদি দেখতাম তাহলে হয়তো তখন অতটা ওর প্রবলেম হতো না, কারণ চোখে কামড়ে কিন্তু নিচের দিকে পিঁপড়েটা লেগেছিল। আর এত খারাপ লাগছিল দেখে তা বলে বোঝানোর মতন না। তো পরের দিন মামার মেয়ে মানে বোন এসেছিলো সাথী, তো ও তো ভীষণ হ্যাপি হচ্ছিলো, অনেকদিন পরে মামামকে দেখলো ও। আর মামাও ভীষণ খুশি হচ্ছিলো। প্রথম একটুখানি চিনতে ওর অসুবিধা হলেও পরে কিন্তু ওর মনে পড়ে গেছিলো যে এটা কে। তো ওর ব্যাগটা কিন্তু মামামের খুব পছন্দ হয়েছিল, যেহেতু একটু ব্রাইট কালার, অরেঞ্জ কালার, তাই জন্য। তো মা বিকালবেলা স্ন্যাক্সে বানিয়েছিল চাউমিন, আর মায়ের হাতের চাউমিন তো তোমরা জানোই যে অনেক টেস্টি হয়। আর বোন আমাকে খুব সুন্দর করে কিন্তু ও আমাকে চুলটা বেঁধে দিয়েছিল, মানে ফার্স্ট টাইম এরকম করে বাঁধলো আর কি। ও সাগর বিনুনি করে স্কুলে যেত দুপাশে বেনি করে, তো ও দুপাশেই ওরকম করে করতে পারে। তো তারপর সকালবেলা দেখো দিদি বানিয়েছিল ছাতুর শরবত, আর মা এখানে আরও কী কী রান্না করেছিল। তো আমরা সবাই খেতে বসেছিলাম, মানে হুটহাট করে নর্মালি ভিডিও নিয়েছিলাম। রাত্রেবেলা আমি একটু ইঁচড় চিংড়ি বানিয়েছিলাম, ভেন্ডি ভাজা করেছিলাম, সেটা মানে ওই হয় না, মানে আমি মেনে নিতে পারছিলাম না মামামকে ওরকম দেখতে এমন লাগছিল যে মানে খুব কষ্ট হচ্ছিলো দেখে। আর ও চোখটা এমনভাবে চুলকাচ্ছিল,
ওইটুকু হাত মানে ঠিক করে তো চোখের মানে ওর ইচিং ফিলটা হচ্ছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমিও জোরে করতে পারছি না, যেহেতু চোখটা তো অনেক সেন্সিটিভ একটা জায়গা। তাই সবাইকে বলবো এখন গরমের মধ্যে কিন্তু প্রত্যেকের বাড়িতে প্রচুর পিঁপড়ে হয়েছে, একটু সাবধানে থাকবে। আমাদের বাড়িতে তো পিঁপড়েটা হয়েছে সুপারি গাছের সাথে, আম গাছের সাথে, যেহেতু ছাদের দড়িটা টানানো আছে, জামা কাপড় মেলা হয়, তো ওটার সাথেই বোধহয় এসছে বলে আমাদের আইডিয়া। তাই জন্য এখন থেকে সতর্ক থাকতে হবে। আর বাচ্চাদের কিছু হলে সে ছোটো জিনিস হোক বা বড়ো জিনিস হোক, মায়েদের মন বলো, বাড়িতে যারা থাকে সবারই ভীষণ খারাপ লাগে। তো মামামের তো সেটা শেয়ার করলামই তোমাদের সাথে, যে ও কীভাবে হাঁটুটা ভাঁজ করে নিয়ে এখন হাবুর হাঁটা শুরু করেছে। আর কদিন পরে তো বোধহয় বসাও শিখে যাবে। কীভাবে বড় হয়ে গেল বলো মামাম দেখতে দেখতে। এই দেখো, এটা অনেকটা রিকভার হওয়ার পরে ওর চোখটা নেওয়া, তোমরাই দেখো কতটা খারাপ লাগছে দেখতেও, ঠিক করে তাকাচ্ছে না, আর মুখটা কেমন অফ করে রয়েছে। মানে যে মেয়ে ক্যামেরা দেখলেই প্রথমে হাসি দেয়, সে এখন যেন হাসতেই ওর ইচ্ছে করছে না। স্বাভাবিক, ওর তো একটা কষ্ট হচ্ছেই, বাট বাচ্চা মানুষ তো বোঝাতেও পারছে না সেরকমভাবে। আর নিজেকেই নিজের দোষী মনে হচ্ছিলো, যে মানে বিছানাটা ঝেড়ে পেতেছি ঠিকই, তবুও মনে হচ্ছিলো যে আর একটু হয়তো খেয়াল করে দেখলে হয়তো মেয়েটাকে কামড়াতো না পিঁপড়েটা। আর পেটে কেমন হয়েছিল দেখো তোমরা, পোকার কামড়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর চোখটা তো এরকম হয়েছিল প্রথমে, তোমরা ভাবো যে কতটা কষ্ট পেয়েছে ও, আর ওটা দেখে আমি কতটা কষ্ট পেয়েছি। তোমরা সবাই খুব সাবধানে থেকো, তোমরা সবাই খুব টেনশন করছিলে, কিন্তু এখন মামাম কিন্তু পুরোপুরি সুস্থ আছে, ঠিক আছে, স্বাভাবিক আছে। পরের দিন থেকে আশা করছি নর্মালভাবেই যেরকম ব্লগটা শেয়ার করতাম সেরকমই শেয়ার করার চেষ্টা করব। মামামের পাপা নিয়ে এসেছিলো ওর জন্য অ্যাভোকাডো, কিন্তু অ্যাভোকাডোটা কাঁচা ছিল, তাও আমি বুঝতে পারিনি, কাটতে গেছিলাম তো কেটে আবার ফ্রিজে রেখে দিয়েছি, জানি না পচে যাবে কি না। তো মামামকে তো আর কদিন পর থেকে অতিরিক্ত খাবার দেওয়া শুরু করব ঠিকঠাকভাবে। আর ভাইকে বলেছিলাম সকালবেলার ব্রেকফাস্টে ছাতু গুলিয়ে আনতে, আর ও বেসন গুলিয়ে এনে দিয়েছিল। ও কিন্তু খেয়েও ফেলেছে, বুঝতে পারেনি। তাই আমি ওকে বলছিলাম তুই কি পাগল নাকি, তুই কী করে টেস্ট বুঝতে পারলি না, আমি তো স্মেলেই বুঝে গেছি। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। তো ও আবার বলছে মাই আমাকে দেখিয়ে দিল যে এটা ছাতু। তো এই যে আমরা এখন ওটা নিয়ে কথা বলছি, মাও খেয়ে বলছে এটা তো মনে হচ্ছে বেসন। তো বেসন আর ছাতুর ডিফারেন্স করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট যদি কৌটোতে ঢালা থাকে। তো তোমাদের সাথে যদি কোনোদিন এরকম ইনস্ট্যান্ট হয়ে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো। যাই হোক, পেট খারাপ হয়নি ভাইয়ের, মানে ও তো খেয়ে নিয়েছে বেসন, কাঁচা বেসন, যদিও বেসনও তো হেলদি একটা জিনিস। আর ছাতু দিদি বলছে এদের প্যাকেটটা খুলেছি আমি সকালবেলাতে। তো এখন এই যে মামামের জন্য মা করছিল একটু খিচুড়ি, ডাল আর চাল দিয়ে মিশিয়ে। ডক্টর বলেছে প্রথমে খিচুড়ি একটু করে খাওয়াতে, একটা দুটো সবজি তার ভেতরে দেওয়া যেতে পারে। তো ওকে 3 চামচ খাওয়ানো হয়েছে, ও কিন্তু বেস্ট মানে টেস্টি মানে মনে হয়েছে ওর কাছে, কিন্তু ঠিকঠাক খেয়েছে। তবুও বাচ্চাদের খাবার যেহেতু নুন চিনি কিছুই অ্যাড করা যায় না, তাই ওদের ক্ষেত্রে একটু খাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় প্রথম। আর আমার মা ওই চেয়ারে বসিয়ে ওকে খাওয়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না। মা বলে তোদের এরকম শুয়ে খাইয়েছে, আমার এটাতেই হেল্প হয় বেশি। তো আমি মাকে বলি তোমার যেটা সুবিধা হয় তুমি সেভাবেই করো, একটু বড় হলে আমি তখন ওভাবে খাওয়ানো শুরু করব। আর একটু বড় হলে ওকে একবার করে তো দিতেই হবে ওভাবে সলিড নিজের হাতে খেতে। তো তারপরে রাত্রেবেলা আমরা একটু গেছিলাম, মানে 3 বোনে মিলে বাজারে, কিছু কাজ ছিল। আর রাত্রেবেলা রান্না হয়েছিল এই দেখো চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস, মানে দিদি রান্না করেছিল, ভীষণ টেস্টিও হয়েছিল। আর দিদির একটা ফ্রেন্ড এসেছিলো দেখা করতে, সঞ্চিতা দিদি, তোমরা চেনো, মোহরের সাথে, কারণ অনেক দিন মোহরকে দেখে না, তাই দিদি এসেছিলো। দিদিও ছুটি পায় না, দিদি যেহেতু একটা কাজ করে। তো যাই হোক, এইভাবে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর সবাই আমাদেরকে যে এত ভালোবাসা, আমাদের নিয়ে টেনশন করো, সবাইকে কিন্তু অনেক ভালোবাসা। আশা করছি নেক্সট দিন থেকে যেরকমভাবে ভিডিও দিতাম সেরকমভাবেই দেবো। আর মামামও কিন্তু এখন ভালো আছে, তোমরা কেউ টেনশন করো না। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে নতুন কিছুর সাথে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে। যদি তোমরা একটা লাইক কমেন্ট করো তো পরের ভিডিও বানাতে কিন্তু আমার অনেকটা অ্যাপ্রিসিয়েট হয়। তো চলো, টাটা সবাইকে।